আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে শুটকি ভুনা। একদম অল্প মশলায় এই ভুনাটা করে দেখাচ্ছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই বেগুন দিয়ে শুটকি ভুনা একবার তৈরি করবেন, ইচ্ছে করবে বারবার তৈরি করতে। তো চলুন দেখে নেওয়া যায়। বেগুন দিয়ে শুটকি ভুনা করার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ, 2টো রসুন কুচি, 1/3 কাপ তেল অ্যাড করেছি। আমার ক্যামেরাটা অন করতে একদমই খেয়াল ছিল না। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি 2টো সুরমা শুটকি। এই শুটকির ফ্লেভার এতটাই স্ট্রং, শুটকিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর ফ্লেভার পুরো কিচেনে ছড়িয়ে গেছে। শুটকিটাকে 5 মিনিটের মতো তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। এই রেসিপি হচ্ছে আমার ফ্রেন্ড নূরের। এখন 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি। চুলার আঁচ মাঝারিতে রেখে এখন আমি নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তবে শুটকি ভুনা কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে অ্যাড করছি 4টে বেগুন একটু লম্বা করে কেটে নেওয়া হয়েছে। বেগুনটা দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, যেটা আমি সবসময় বলে থাকি। এখন অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস, এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। আমি এখানে রসুন কুচি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে রসুন বাটা অ্যাড করতে পারেন, অথবা রসুন কুচির সাথে রসুন বাটা দুটো অ্যাড করতে পারেন। শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা কম বেশি সবাই জানেন। আপনারা দেখতেই পেয়েছেন আমি এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন যদি তেলের পরিমাণটা কম দেন। দেখতেই পাচ্ছেন বেগুনটা একদম ভুনা ভুনা হয়েছে আর তেলটা উপরে ভেসে আসছে। এখন 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুটকিতে ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক ভালো আসে। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম বেগুন দিয়ে শুটকি ভুনা। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার ভাই বোন আছেন, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। এখন নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। এরকম বেগুন দিয়ে শুটকি ভুনা হলে গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যায়। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।